আপনি কিন্তু হাজার হাজার ফলোয়ার বাড়াতে পারেন ফেসবুক থেকে প্রতিদিন। হ্যাঁ বন্ধুরা, নতুন একটি আপডেট দিয়েছে ফেসবুক, আর এই আপডেটটি এখনই অ্যাকসেপ্ট করে আপনি চাইলে প্রতি দৈনিক কিন্তু ফলোয়ার বাড়াতে পারেন হুড় করে। আপনারা একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা কিন্তু এই নিয়মগুলো অবলম্বন করেই ফেসবুকে ফলোয়ার বাড়াচ্ছে। তাহলে আপনি কেন পারছেন না? চলুন আজকে আমি সেটাই আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব যে খুব সহজে কি করে আপনি ফলোয়ার বাড়াতে পারেন। শুধুমাত্র ফলোয়ার বাড়ানোর জন্য আপনাকে যে কাজটি ফেসবুক নিজেই বলছে করতে, সেটা হচ্ছে সঠিকভাবে দুটি পোস্ট। আর সেই দুটি পোস্ট কোন জায়গা থেকে করবেন, কিভাবে করবেন, সবগুলো বিষয় আজকে আমি স্পষ্টভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, ফলোয়ার বাড়ানোর জন্য আপনাকে ফলোয়ার অপশন থেকেই পোস্ট করতে হবে। আর সেটা কি পোস্ট করবেন, কিভাবে করবেন, কোই হ্যাশট্যাগ ব্যবহার করবেন কিনা, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোই আজকে আমি একটি একটি করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমার এই চ্যানেলে আপলোড করা হয়। যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, প্লাস ভিডিওটি শেয়ার করে অন্য ভাই এবং বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন। এই জন্য পাঁচটা পিপল যে কাজটি আপনাকে করতে হবে, আপনাকে চলে যেতে হবে, আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনাকে আপনার ফেসবুকে চলে যেতে হবে। তো আমি জাস্ট আমার ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে চলে আসার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। আসার পর বন্ধুরা, এখানে দেখুন একটা অপশন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে রয়েছে কি আমার ফেস বা প্রোফাইল যেটা রয়েছে সেটা নামটা রয়েছে। তো আপনি যে কাজটি করবেন, আপনি আপনার ফেস বা প্রোফাইলের নামের উপরে একটি ক্লিক করে দেবেন। আমি জাস্ট এই ফেস বা প্রোফাইলের নামের উপরে একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন, এই যে এখানে রয়েছে অনেকগুলো ফলোয়ার, যেটা আপনারা দেখতে পাচ্ছেন নিজ চোখে। এখানে দেখুন 15,000 ফলোয়ার রয়েছে, এখানে প্রায় 929টি লাইক রয়েছে। তো আমি চাইলে কিন্তু একটা পোস্টের মাধ্যমে 1000 ফলোয়ার বাড়াতে পারি, এবং এটা ফেসবুক নিজেই বলছেন কিভাবে বাড়াবেন। চলুন সেটাই দেখাচ্ছি। এই জন্য আপনি যে কাজটি করবেন, পাঁচটা পিপল, আপনি জাস্ট এই অপশনটির উপরে একটি ক্লিক করবেন। আমিও জাস্ট এই অপশনটির উপরে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে ফলোয়ার গুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে, এবং এখান থেকেই কিন্তু আপনি চাইলে ফলোয়ার বাড়াতে পারেন খুব সহজে। এবং কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন তারা কিন্তু এই নিয়মগুলো অবলম্বন করে, আর অবলম্বন করেই কিন্তু ফলোয়ার গুলো বাড়াতে পারে। কিভাবে চলুন সেটাই দেখাচ্ছি। এই জন্য আপনি যে কাজটি করবেন বন্ধুরা, প্রথমে তো এই যে দেখছেন এখানে টপ পয়েন্টস একটা অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করবেন। আমিও জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা, এখানে আপনি জাস্ট এই অপশনটি ক্লিক না করে যে কাজটি করবেন, উপরে দেখছেন একটি সেটিংস অপশন রয়েছে, আপনি জাস্ট এই সেটিংস অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। আমিও জাস্ট এই সেটিংস অপশনটিতে একটি ক্লিক করে দিলাম। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। নিয়ে চলে আসার পর বন্ধুরা, এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে একটু লক্ষ্য করে দেখুন এই লেখাটার দিকে। এখানে কি বলেছেন, ক্রিয়েট পোস্ট স্টোরি ফর রিল। আসলে আপনি চাইলে কিন্তু এখান থেকে একটি লং ভিডিও অথবা একটি ফটো অথবা একটি রিল অথবা একটি স্টোরি আপলোড করতে পারেন। আর যেটা আপলোড করবেন সেটা কিভাবে করতে হয় এবং সেটা করার নিয়মটা কি এবং কাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে আমি সেটা দেখাচ্ছি। শুধুমাত্র নন ফলোয়ার যারা আছে, যেমন আপনার ফেস বা প্রোফাইলে যারা আছে তারা কিন্তু দেখবে না, এটা দেখবে যারা নন ফলোয়ার আছে তারা। এবং এই ভিডিওটা দেখতে হলে তারা কিন্তু আপনাকে ফলো করবে, আর ফলো করার পরেই কিন্তু তারা ভিডিওটি দেখবে। কিভাবে দেখুন আমি দেখাচ্ছি। এই জন্য আপনি যে কাজটি করবেন, আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করবেন। আমিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর একটু লক্ষ্য করে দেখুন, হয়তো আপনি এখান থেকে এর আগেও পোস্ট করেছেন, কিন্তু এখান থেকে পোস্ট করার কিছু নিয়ম আছে। এখান থেকে আপনি ভিডিও আপলোড করতে হবে, না হয় ফটো আপলোড করতে হবে। এখন আপনি কোনটা করেছেন? আপনি কিন্তু এখান থেকে ভিডিও বা ফটো আপলোড করতে পারেননি। আপনি কি করেছেন? আপনি এই যে ফেসবুক থেকে যে ইমেজগুলো দিয়েছে এগুলো ব্যবহার করেছেন, আপনি এগুলো দিয়ে পোস্ট করে দিয়েছেন। নো, এখান থেকে কিভাবে করবেন আমি সেটা দেখাচ্ছি। এবং উপরে একটা এডিট অপশন রয়েছে, এই এডিট অপশনে কিন্তু এখন ক্লিক করা যাবে না, এডিট অপশনে একটু পরে ক্লিক করতে হবে। আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমি চাচ্ছি যে আপনাদেরকে একটি রিলস আপলোড করে আপনাদেরকে দেখাই যে রিলস ভিডিও আপলোড কিভাবে আপনি করবেন। কারণ রিলস ভিডিও আপলোড করেই কিন্তু খুব সহজে অধিক পরিমাণ বন্ধু বাড়ানো সম্ভব। তো আমি জাস্ট এই অপশনটিতে ক্লিক করব। আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করার পর এটা কিন্তু একটা কালার হয়ে গিয়েছে, এবং নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ একটা অপশন রয়েছে। তো আমি জাস্ট এই কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মিউজিক চলছে। আমি কিন্তু সাউন্ডটা অফ করে রেখেছি, ভলিউমটা অফ করে রেখেছি, এখানে একটা মিউজিক চলবে। এখানে আপনি যে কাজটি করবেন বন্ধুরা, এই যে এডিট রিল, এখানে ক্লিক করবেন। আমিও জাস্ট এই এডিট রিলে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে।
আসার পর বন্ধুরা এখানে যে ইমোজিটি দেখছেন আপনি এই ইমোজিটি ব্যবহার করবেন না, এবং এখানে যে গানটি চলছে সেই গানটিও ব্যবহার করবেন না। আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে দেখছেন সেই ইমোজিটি রয়েছে এবং এই যে নিচে দেখেন একটা সাউন্ড রয়েছে, এগুলো আমি কিচ্ছু ব্যবহার করব না। আমি এখানে নতুন করে একটা ভিডিও বা ফটো অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। এই জন্য আমরা যে কাজটি করবো বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড একটা অপশন রয়েছে, আপনারা লক্ষ্য করে দেখুন। আপনি জাস্ট এই অ্যাডে ক্লিক করবেন, আমিও জাস্ট এই অ্যাডে একটি ক্লিক করে দিলাম। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে, একটা রয়েছে গ্যালারি আর একটা রয়েছে ক্যামেরা। আপনি চাইলে সরাসরি ক্যামেরার মাধ্যমে করতে পারেন, আপনি চাইলে গ্যালারি থেকেও যে ভিডিওটা তৈরি করা সেটা নিয়ে আসতে পারেন। তো আমি জাস্ট এখানে গ্যালারিতে ক্লিক করবো, আমি জাস্ট এই গ্যালারিতে ক্লিক করে দিলাম। গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে যে ভিডিওটি বা যে ফটোটি আপনি আপলোড করতে চাচ্ছেন আপনি জাস্ট ওটাকেই চয়েস করবেন। তো আমি ধরুন এখানে আমার মোবাইলে তোলা একটা ছবি, আমি জাস্ট এটাকে এখান থেকে সিলেক্ট করতে যাচ্ছি। বন্ধুরা একটু লক্ষ্য করে দেখবেন এই ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করছি, একটু ভালো করে যদি লক্ষ্য করেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা। কিন্তু এখানে বিষয়টি একটু লক্ষ্য করে দেখবেন, এখানে কিন্তু আপনি যদি কোনো ভিডিও দেন, ভিডিও দিলেও কিন্তু এই লেখাগুলো যুক্ত হয়ে থাকবে, এই লেখাগুলো থাকবে। এগুলো কিভাবে হটাতে হবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তার পরবর্তীতে যে কাজটি করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন ডান একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এই ডানে ক্লিক করে দেবেন। আমিও জাস্ট এই ডানে একটি ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনি প্রথমে তো এই যে এখানে অডিও রয়েছে, অডিওতে ক্লিক করবেন। আমি জাস্ট বন্ধুরা এই অডিওতে ক্লিক করে দিলাম। অডিওতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যেই অডিওটি আমার আগে শো হয়েছিল, আমি সেই অডিওটি যে এখান থেকে সাউন্ডটা অফ করে দেবো, মিউট করে দেবো। আমি জাস্ট এই সাউন্ডটাকে এখান থেকে কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পর আমি যে কাজটি করব, আমি জাস্ট এই ডানে ক্লিক করব। আপনিও জাস্ট এই ডানে ক্লিক করে দেবেন, আমি ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নেক্সট একটা অপশন রয়েছে, এই নেক্সটে ক্লিক করবেন। আমি জাস্ট এই নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাকে আগের জায়গায় নিয়ে আসবে, মানে আমরা রিলস ভিডিও যেভাবে আপলোড করি সেই জায়গাটা আপনাকে নিয়ে আসবে। আসার পর বন্ধুরা এখানে আমি প্রথমে আপনাকে বলি, আপনি এখানে কোন কাজটি করতে পারবেন না, টাইটেল বা হ্যাশট্যাগ আপনি এখান থেকে লিখতে পারবেন না। এই কথাটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে, এখানে লেখা যাবে না। তো এখানে কি করতে পারেন, আপনি যে কোনো একটি বা দুটি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। তো এখানে ধরুন আমি একটা হ্যাশট্যাগ ব্যবহার করবো, আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন, তবে হ্যাশট্যাগটা ব্যবহার করবেন সবার সামনে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি সবার সামনে ব্যবহার করেছি। ব্যবহার করার পরে যে কাজটি আপনাকে করতে হবে বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো, এই যে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার টু ইউর স্টোরি যে সেটিংসটা রয়েছে এটা কিন্তু অনই থাকবে, এটা অফ করা যাবে না। তার পরবর্তীতে যে কাজটি করবেন শুধুমাত্র একটি সেটিংস আপনি অন করে দিবেন, সেটা হচ্ছে এই যে বুস্ট রিল একটা অপশন দেখতে পাচ্ছেন, এই বুস্ট রিল এই সেটিংসটা আপনি অফ করে দেবেন। কারণ এখান থেকে আপনি যদি কোনো পোস্ট করে থাকেন তাহলে বুস্ট রিল এই সেটিংসটি অবশ্যই আপনাকে অফ করতে হবে। যদি অফ না করে থাকেন তাহলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে। তো এই সেটিংসটা অফই থাকবে, এটা কিন্তু আমার অন করে দিয়ে আমি সবসময় পোস্ট করার সময়, বাট এটা আমি এখন অফ করে রাখছি। রাখার পর যে কাজটি করবো, একটু নিচে স্ক্রল করবো, আমি জাস্ট একটু নিচে আসলাম। নিচে আসার পর বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট চেকিং, এই সেটিংসটা কিন্তু অন করা যাবে না, কথাটি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আর তার পরবর্তী আরেকটা সেটিং দেখতে পাচ্ছেন সি মোর সেটিংস, এই সেটিংসটা অন করে দিতে হবে। যারা স্টার সেটআপ পেয়েছেন, যে অনেকে বলেন আমাকে কেউ ফুলে ভালোবাসা দিতে পারছে না, আমার এখানে স্টার অপশনটা শো হচ্ছে না, তাদেরকে বলবো এটা অন করে দেবেন। এটা কিভাবে অন করবেন আমি আপনাদেরকে যদি একটু দেখাই, আপনি জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন সি মোর সেটিংস, এখানে ক্লিক করলেই কিন্তু এই জায়গাটাতে অন হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। একটু দেখাচ্ছি, এই যে আমি ক্লিক করলাম, আর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে এখানে অন হয়ে গেল। তার পরবর্তীতে যে কাজটি আপনাকে করতে হবে, যে দেখতে পাচ্ছেন শেয়ার নাও, আপনি জাস্ট এখান থেকে এই পোস্টটি করে দেবেন বা এই ভিডিওটি আপলোড করে দেবেন। আর এই নিয়মে যদি আপনি সপ্তাহের মধ্যে 2টি পোস্ট করতে পারেন তাহলে আপনিও কিন্তু অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের মতো হাজার হাজার ফলোয়ার বাড়াতে পারেন।